গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা শামিয়ানা টানানোর কাজ করছেন। নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো ময়দান। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে বয়ানের মূল মঞ্চ ও বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত খিত্তাও। দাওয়াতে তাবলিকে এই মেহনতের মাধ্যমে পথহারা মানুষ হেদায়েত পেলেই নিজেদের খেদমত সার্থক হবে বলে মনে করেন স্বেচ্ছায় শ্রম দিতে আসা মুসল্লিরা। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগমনের সময় যেভাবে থাকে আনুষ্ঠানিকতা শেষ করে তারা যখন মহান আল্লাহ 31 তারিখে আমাদের ইজতেমা, বিশ্ব ইজতেমা উপলক্ষে আমরা এই কাজ সম্পূর্ণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতেছি। হাজার হাজার মানুষ আসতেছে কাজ সম্পন্ন করার জন্য, কারণ ইজতেমা নিকটে এসে গেছে। এজন্য যত তাড়াতাড়ি আমরা পারি যাতে এই কাজটা সম্পন্ন করলে সবার জন্য সুবিধা হবে। সামিয়ানা টানাচ্ছি, এটা মাইক লাগাইতে হবে, তার লাগাইতে হবে, অনেক এরকম 10% কাজ বাকি আছে। যে চটগুলা ঢিলা ডালা আছে এগুলো আপনার সেলাই করে আবার টাইট করা হইতেছে, আবার পূর্ব দক্ষিণ পাশ দিকে আপনার চটগুলা টানানো হইতেছে। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে 58তম বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শুরু হবে এবং এইবারের প্রথম পর্বের যে ইজতেমা সেটি আলেমদের তত্ত্বাবধানে, অর্থাৎ মাওলানা জুবায়ের পন্থীদের তত্ত্বাবধানে শুরু হবে। আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যে এক সপ্তাহ আগে থেকেই কিন্তু এসে যে পরিস্থিতিটি বা যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, পুরো ইজতেমার ময়দানটিকে আগত মুসল্লিদেরকে প্রস্তুত করার মুসল্লিদের জন্য প্রস্তুত করতে কিন্তু ইতিমধ্যে অন্যান্য মুসল্লি যারা আছেন বা স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা বলছেন যে ইতিমধ্যে তাদের 80 থেকে 85% কাজ সম্পন্ন হয়েছে। আমরা যদি একটু দেখাতে যাই যে বিদেশি মুসল্লিদের জন্য এই বিশেষভাবে, অর্থাৎ উপরে টিন দিয়ে চালা করে কিন্তু বিদেশি মুসল্লিদের যে খিত্তা বা নির্ধারিত স্থান যেগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি পুরো ইজতেমার ময়দানেই কিন্তু ইতিমধ্যে আগত মুসল্লিদের কে বরণ করে নেওয়ার জন্য যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক যে লাইনগুলো সেগুলো ইতিমধ্যে দেয়া হয়েছে। পাশাপাশি দেখেছি আমরা তুরাগ নদীর উপর অস্থায়ীভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পন্টুন বসানো হয়েছে যেন দুপ্রান্তের যাতায়াতটি খুবই সহজ হয়, নির্বিঘ্ন হয়। পাশাপাশি ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসছেন এবং তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটিকে তারা খেদমত বলছেন। পাশাপাশি তারা বলছেন যে ইসলাম প্রচারের স্বার্থে দাওয়াতে তাবলিগের এই মেহনতে তারা এই খেদমতটি দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চান। পাশাপাশি তারা বলছেন দিন প্রচারের এই মাধ্যমটি যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টাই তারা করবেন। পাশাপাশি তারা বলছেন যে দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি ইসলামের প্রচার এবং প্রসারে তারা এই দাওয়াতে তাবলিগের গুরুত্বপূর্ণ এই মেহনত বা এই কাজটি তারা চালিয়ে যেতে চান। তো সব মিলিয়ে ইতোমধ্যে 80% বেশি প্রস্তুতি সম্পন্ন এবং আমরা দেখতে পেয়েছি পুরো মাঠেই কিন্তু স্বেচ্ছাসেবী মুসল্লিরা কাজ করছেন এবং তারা বলছেন তারা আগত মুসল্লিদের জন্য এই মাঠটি নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত করে ফেলতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন। এই ছিল টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান থেকে বিশ্ব ইজতেমার প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে।